আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলা শিবগঞ্জ থানার আটমূল ইউনিয়নের পুটকুর গ্রামে। দেখেন বন্ধুরা, আমার পিছনে যে মাঠটি দেখতেছেন, এটা আমাদের গ্রামের একটি প্রত্যন্ত মাঠ। আমাদের ইউনিয়ন দরিদ্র ইউনিয়ন। দেখেন আমাদের গ্রামের ছোলপলেরা কত কষ্ট করে খেলতেছে। ওই পাশে আপনার গরুর লাদ লাড়া দিছে, আর এই পাশে আপনার ক্রিকেট খেলছে। আমাদের গ্রামে যদি একটা সুন্দর মাঠ হয়, তাহলে আমাদের গ্রামের ছোলপলেরা সুন্দরভাবে খেলতে পারবে। বড় বড় ক্রিকেটার হবে, মুশফিকুর হবে, মাহমুদুল্লাহ রিয়াদ হবে, ভালো ভালো ক্রিকেটার হবে। তাই নতুন সরকার, নতুন এমপির কাছে অনুরোধ, আপনারা দেখেন আমাদের গ্রামের একটা ভালো মাঠ ব্যবস্থা করে দেন। আমাদের গ্রামে একটা ভালো ক্রিকেট খেলার মাঠ ব্যবস্থা করে দেন, যাতে আমাদের গ্রামের ছোলপলেরা ভালো করে খেলতে পারে এবং বিশ্বকাপে চান্স পায়। তাই আমি নতুন সরকার এবং নতুন এমপির কাছে অনুরোধ করব, আমাদের এই দরিদ্র গ্রামের একটা মাঠ বানিয়ে দেন, বিশ্বকাপের মতো সুন্দর করে ঘাট জন্মাবে। দেখেন দেখেন বন্ধুরা, আমাদের এখানে কি একটা অবস্থা, মানে ভালো কোনো ক্যাম্প নাই, এদের কোনো ভালো একটা ক্যাম্পের ব্যবস্থা নেই। এরা হচ্ছে আপনার কাঠের গাছের ডাল দিয়ে ক্যাম্প বানাইছে, যেগুলা একটা ভালো বল লাগবে ছুটকে যাবে, ফেটে যাবে, ভেঙে যাবে। তাই আমি নতুন সরকার এবং নতুন এমপির কাছে অনুরোধ জানাবো, আমাদের গ্রামের ছোলপলেরা যেন সুন্দরভাবে খেলতে পারে, এই জন্য একটা ভালো একটা মাঠের ব্যবস্থা করে দেবেন। আসসালামু আলাইকুম। দেখেন আমাদের গ্রামের একটা ছেলে, তার ভালো খেলার ব্যবস্থা নেই, দেখেন তখন কিন্তু সে খেলতেছে। আমি নতুন সরকার এবং নতুন এমপির কাছে অনুরোধ জানাবো, যদি আপনি এদিকে তাকান, তাহলে সে সুন্দরভাবে ট্রাউজার পিন দিবে এবং হেলমেট পরে খেলবে। তাই আমি বলবো, আমাদের গ্রামের এই মাঠটা যেন সুন্দর হয় এবং ভালো হয়, তাতে যাতে এরা ভালো বিশ্বকাপে চান্স পায়। দেখেন আমার পিছনে একটা ছেলে খেলতেছে, এর নাম হচ্ছে ইব্রাহিম। সে আমাদের নতুন সরকারের কাছে অনুরোধ, সে যেন এগুলাকে সুন্দরভাবে দেখে। আসসালামু আলাইকুম। এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।